হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যেটা আমরা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ইএনবিএস এর একটি পেপার, যেটা তোমরা দেখতে পাচ্ছ, সিব্যাক পেপার, যেটা আজকে পরীক্ষা গেছে সবে মাত্র। তো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো সিব্যাকে কিছু কোয়েশ্চেন এমন এসছে যেগুলো কিন্তু আউট অফ সিলেবাস থেকে তোমাদের এসছে। তো আজকে সেই পেপারটা নিয়েই আমরা আলোচনা করব এবং তোমরা মিলিয়ে নাও যে কোয়েশ্চেনগুলো তোমরা করেছো সেটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে। এটা কিন্তু আমরা যে কোয়েশ্চেন পেপারটা নিয়েছি সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডে শিফটের একটা কোয়েশ্চেন পেপার, সেট 2। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমেই যেটা তোমরা দেখতে পাচ্ছ যে নির্মুক্ত এমসিকিউ যেটা রয়েছে 10টা এমসিকিউ তোমাদের করতে হতো বাধ্যতামূলক। সেখানে প্রথম যে কোয়েশ্চেনে নির্মুক্ত কোন উদাহরণটি ইনসিটু সংরক্ষণের অন্তর্গত নয়। ঠিক আছে, এখানে কিন্তু অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ কোনোটাই হবে না। এখানে যেটা সঠিক হতো সেটা হচ্ছে জার্মপ্লাজম সংরক্ষণ। সেকেন্ড কোয়েশ্চেনটা জীববৈচিত্র্য হারিয়ে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কারণটি হলো, এটি হবে হচ্ছে 3 নম্বর অপশন, অর্থাৎ এক্সোটিক প্রজাতির অনুপ্রবেশ। 3 নম্বর কোয়েশ্চেন ক্লাইমেক্স কমিউনিটি নির্মুক্ত পদ্ধতিতে তৈরি হয়, সেটা কি হবে তোমরা সবাই জানো, ইকোলজিক্যাল সাকসেশন। বন্যা নিয়ন্ত্রণের জন্য নির্মুক্ত কোনটি আদর্শ নয়, এটা কিন্তু তোমাদের সিলেবাসে ছিল না। সিলেবাস আউট অফ সিলেবাসে একটা কোয়েশ্চেন যেটা ডিজাস্টার থেকে এসছে, যেটা কিন্তু তোমাদের সেকেন্ড সেমে আছে। যাই হোক, এখানে যে অ্যান্সারটা হবে সেটা হবে নদীর প্রাকৃতিক গতিপথ অবরুদ্ধ করা। MABP পুরো কথা এটাও হবে কিন্তু তোমাদের ম্যানো বায়োস্ফিয়ার প্রোগ্রাম। এরপর লাভ ক্যানালের একটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি, কারণ রাসায়নিক দূষিত জলের দূষণ। ঠিক আছে, রাসায়নিক দূষিত ভূগর্ভস্থ জলের দূষণ, এটা হবে কিন্তু অ্যান্সার। এটাও কিন্তু তোমাদের আউট অফ সিলেবাস। এফআইসিমা যে অঙ্গে সমস্যা ঘটায় সেটা হবে কিন্তু ফুসফুস। সিএফসি একটি রাসায়নিক যৌগ যা খুব সম্ভবত কি হবে না, ওজোন স্তর হ্রাস করে। ইউট্রিফিকেশন জড়িত আছে, কি হবে এখানে অ্যান্সার হবে জলে দ্রবীভূত অক্সিজেন কমে যাওয়া। মিনামাটা রোগের কারণ যে টক্সিসিটির জন্য, সেটা হবে কিন্তু মিথাইল মার্কারি। তো আমাদের যে এমসিকিউ যে 10টা ছিল সেই এমসিকিউ কিন্তু আমার বলা শেষ। এবার যেটা তোমরা দেখবে সেটা হচ্ছে যে তোমাদের আমি একটু কোয়েশ্চেনটা দেখাই, যে এসএ কিউ যে রয়েছে এখানে কিন্তু 10টা প্রশ্ন ছিল। তার মধ্যে তোমরা দেখেছো জলদূষণের যে কোনো দুটি নন পয়েন্ট সোর্স, এটা কিন্তু সিলেবাসের মধ্যে আছে। খাদ্য শৃঙ্খল, খাদ্য জলের তফাৎ, এগুলো ঠিক আছে। ইউএস দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে কেন, এটা তোমাদের একটু বানিয়ে লিখতে হতো। ঠিক আছে, মানে একটু তোমাদের একটু লজিক্যাল কনসেপ্ট দিয়ে কিন্তু এটা তোমাদের লিখতে হবে। মৃত্তিকার দূষণ, এটাও তোমাদের সিলেবাসের মধ্যেই আছে। ঠিক আছে, কখন তুমি মৃত্তিকার জন্য ইনস্টিটিউট প্রতিকার করবে উদাহরণ, সেটাও। প্রাকৃতিক ও রাসায়নিক বিপর্যয়ের একটি করে উদাহরণ, এটা কিন্তু তোমাদের আউট অফ সিলেবাস থেকে এসছে, ডিজাস্টার থেকে এসছে, যেটা তোমাদের রয়েছে সেকেন্ড সেমে। পরিবেশ নৈতিকতা গুরুত্বপূর্ণ কেন, এটি। উদ্ভিদ প্রাণী এক্সিটু সংরক্ষণের উদাহরণ। ঠিক আছে, মিশন লাইফ, এসডিজি, এগুলো কিন্তু তোমাদের জানা কোয়েশ্চেন। এবং চিপকো আন্দোলনটা, ব্যাপারটা হচ্ছে চিপকো আন্দোলনও তোমাদের সেকেন্ড সেমে। এই ফার্স্ট সেমে কিন্তু চিপকো আন্দোলন ছিল না। মন্ট্রিয়াল প্রোটোকলটাও কিন্তু ছিল না। তো কিছু কিছু কোয়েশ্চেন তোমরা দেখছো জানা পরিচিতর মধ্যে, কিন্তু সে একটু কোয়েশ্চেনটা বাইরে থেকে এসছে। এবার আমরা দেখে নিই একটু ব্রড কোয়েশ্চেন। ব্রড কোয়েশ্চেনে প্রথমে যেটা রয়েছে বাস্তুতান্ত্রিক মানুষের ব্যবহারজনিত অরণ্য সম্পদের উপকারিতা, এটি কিন্তু তোমাদের 5 নম্বরের জন্য এসছে। এটাও তোমাদের সেম থেকেই এসছে। অল্টারনেটিভ এনার্জির জন্য ভারত কেন গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু লজিক্যাল কনসেপ্ট দিয়ে তোমাদের লিখতে হবে। পুনর্নবীকরণ অযোগ্য শক্তি দুটি প্রধান সমস্যার কথা, এটাও কিন্তু খুব জানা একটা কোয়েশ্চেন। কিন্তু এখানে যে তোমাদের কোয়েশ্চেন রয়েছে নাইট্রোজেন চক্রের তাৎপর্য সংক্ষেপে বিবৃত করো, এটা কিন্তু তোমাদের সেমে ছিল না, ফার্স্ট সেমে। আর ডিনাইট্রিফাইং আর হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ, এটি অ্যাটাচ করে এসছে। কোরালের মৃত্যু, এটাও কিন্তু তোমাদের সেমে ছিল না। কোরালের মৃত্যু গুরুত্বপূর্ণ কারণ ও ফলাফল, এগুলো কিন্তু এই দুটো কোয়েশ্চেন কিন্তু ব্রড থেকে এসছে, যেটা কিন্তু তোমাদের সেমের বাইরে থেকে এসছে। বাকি যে চয়ের যে কোয়েশ্চেন রয়েছে, ভারতের যে কোনো 4টি বায়োজিওগ্রাফিক অঞ্চলগুলির নাম, তাদের বৈচিত্র্য, এন্ডেমিক প্রজাতি কাকে বলে, কঠিন বজ্রপরণ তাৎপর্য সংক্ষেপে বর্ণনা করো, ভার্মি কম্পোজিং, গুলো কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যেই। তো মোট কয়েকটি আমরা দেখতে পেলাম যে লং কোয়েশ্চেন থেকে দুটো এবং এসএকিউ থেকে 3-4টে এরকম কোয়েশ্চেন রয়েছে, এবং এমসিকিউ থেকে 2-3টে এরকম কোয়েশ্চেন রয়েছে যেগুলো কিন্তু তোমাদের আউট অফ সিলেবাস রেয়ার হয়েছে। ওভারঅল কিন্তু কোয়েশ্চেন পেপারটা বলতে গেলে মিডিয়াম, খুব হার্ড টাফ কিন্তু নয়, কিছু সেমের বাইরে এসছে। আশা করি তোমাদের পরীক্ষা সবার খুব ভালো গেছে, রেজাল্ট খুব ভালো হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।